সুপ্রিয় দর্শক, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। যে রোগটির নাম হচ্ছে রক্ত আমাশা বা কক্সিডোসিস। সাধারণত মুরগি বাচ্চা যখন 14 দিন বয়স হয় বা 2 সপ্তাহ বয়স হয়, তারপর থেকে মুরগির জীবদ্দশায় যে কোনো সময় এই কক্সিডোসিস বা রক্ত আমাশা হতে পারে। আজকে আমরা জানব এই রক্ত আমাশা বা কক্সিডোসিস কেন হয় এবং হলে কি ট্রিটমেন্ট করবেন, এই বিষয়ে আজকে আলোচনা করা হবে। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স। এখানে আমি 5টি কাদাকনাথ মুরগি বাচ্চা নিয়ে এসেছি, কিন্তু মুরগি বাচ্চাগুলা যখন আমি বক্স থেকে বের করি তখন দেখতে পাই যে বক্সের ভিতরে সাদা চুনা পায়খানা করে আছে। তখন আমি বুঝতে পারলাম যে মুরগির হয়তো ঠান্ডা লেগেছে এবং দেখলাম যে নাক দিয়ে পানি পড়তেছে, হাঁচি দিচ্ছে। তার জন্য তখন রাতের বেলায় আমার বাসায় তেমন কোনো ওষুধ ছিল না ঠান্ডার জন্য, এজন্য আমি ডক্সিঅ্যাবেট এই মেডিসিনটি দিয়েছি। দেওয়ার পরে সকালে দেখি যে মুরগির বাথরুমটা ঠিক হয়ে গেছে, কিন্তু রাতে পর্যাপ্ত পরিমাণ মুরগিকে ফিড খাওয়িয়েছিলাম। মুরগি বাচ্চাগুলো উনি কী খাইয়ে পালছে আমি জানি না, কিন্তু আমি যখন ব্রয়লার স্টার্টার ফিড দিছি তখন ওরা খাইছে এবং এগুলা খাওয়ার কারণে মুরগির যে ঠান্ডাটা সেটা অনেকটি কমে গেছে, চুনা পায়খানা কমে গেছে। সকালে যখন দেখলাম যে বাথরুমটা ঠিক আছে, কিন্তু হঠাৎ করে দেখি যে 1 ঘন্টা পরে সবগুলা মুরগি বাচ্চা রক্ত আমাশা করতেছে। আপনারা অলরেডি দেখেছেন ভিডিওতে রক্ত আমাশাগুলা। তো রক্ত আমাশা করার কারণটা হলো মুরগি যখন হঠাৎ করে খাদ্যাভ্যাস চেঞ্জ হয়, দেখা যায় যে মুরগি ব্রয়লার ফিড খাওয়ার কারণেও রক্ত আমাশা হতে পারে, অথবা উনি যে জায়গার মধ্যে মুরগি বাচ্চাগুলা পালন করত, দেখা যায় ওই জায়গাটা যদি বীজে সেটে হয়, বিশেষ করে বর্ষাকালে এরকম এই রোগটি হয়ে থাকে। ওইখানে যদি অ্যামোনিয়া গ্যাস হয়, সেটা থেকেও রক্ত আমাশা হতে পারে। এছাড়াও আরও বিভিন্ন কারণ হিসেবে এটা আইমিরিয়া প্রজাতির এক ধরনের পরজীবী জীবাণুবাহিত রোগ। এই রোগটি আপনার ফার্মে আপনার কাপড়ের মাধ্যমে আসতে পারে, অথবা আপনার ফার্মে যদি নতুন কেউ আসে তার জুতার মাধ্যমে আসতে পারে, তার কাপড়ের মাধ্যমে আসতে পারে, চড়ুই পাখির মাধ্যমে আসতে পারে, কুকুরের মাধ্যমে আসতে পারে, বিড়ালের মাধ্যমে আসতে পারে, শালিক পাখির মাধ্যমে আসতে পারে। বিভিন্নভাবে এই জীবাণুটা যখন প্রবেশ করবে তখন এই জীবাণুটা প্রাণীদেহে, বিশেষ করে মুরগির প্রাণীদেহে যখন এই জীবাণুটা প্রবেশ করবে তখন মুরগির যে পরিপাক তন্ত্র রয়েছে তা আক্রান্ত হবে এবং দেখা যাবে যে মুরগি পাতলা রক্ত টাইপের ড্রপিং করতেছে এবং কখনো কখনো দেখা যাবে যে একটু কালচে টাইপের রক্ত আমাশা করতেছে। এগুলা যদি দেখার পরে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা মেডিসিন ব্যবহার করবেন এবং খামারটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আপনারা সবসময় মুরগির পানির পাত্র পরিষ্কার রাখবেন। মুরগি দেখা যায় পানির পাত্রের মধ্যে ড্রপিং করে ফেলে এবং সেটা খেলেও আমাশা হতে পারে। এবং দেখা যায় যে খাবার পাত্র যেটা থাকে সেখানেও ড্রপিং করে ফেলে, যখন খাবার শেষ হয়ে যায় তখন ওই ড্রপিংযুক্ত খাবারটাই মুরগি বাচ্চা বা মুরগি খেয়ে ফেলে, তখনও আমাশা হতে পারে অথবা পাতলা পায়খানা হয়ে যেতে পারে। এজন্য আপনারা খাবার পাত্র সবসময় আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। চিকিৎসার ক্ষেত্রে আপনারা প্রথমেই যদি যে খাবারটা দিয়েছিলেন, যে খাবারের কারণে মনে হয় যে এই খাবারটা আপনার মুরগির জন্য সঠিক না, সেজন্য আপনারা সেই খাবারটা 2 দিনের জন্য বন্ধ রাখবেন, অন্য খাবার দিবেন, অন্য সাধারণ খাবার দিবেন। আমি সাধারণ খাবার হিসেবে মুরগি বাচ্চাগুলোকে চাল দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি এবং পেঁপে পাতা খাওয়ার জন্য দিয়েছি। আপনাদের মুরগির বাচ্চার পরিমাণ বা মুরগির পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই একটি ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। এবং মুরগির সংখ্যা যদি কম থাকে তাহলে আমি এখন যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটি এনে 2 দিন খাওয়াবেন, দেখবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আপনারা ভেটেরিনারি ফার্মেসিতে টলটাজোরিন গ্রুপের মেডিসিন পাবেন, সেটি খাওয়াতে পারেন, অথবা ESB-3 বা সালফাক্লোজিন সোডিয়াম, কক্সিকিউর, কক্সিনো, এছাড়া এমপ্রোলিয়াম ইত্যাদি জাতীয় বিভিন্ন ধরনের মেডিসিন আপনারা ফার্মেসিতে পেয়ে যাবেন। ভেটেরিনারি ফার্মেসিতে আপনারা গিয়ে বলবেন যে মুরগি বাচ্চার আমাশা হয়েছে, সেজন্য আপনারা মেডিসিন দিতে বলে ওনারা দিয়ে দিবে এবং সেই মেডিসিনগুলো এনে প্যাকেটের গায়ে নিয়মকানুনগুলো দেখে মুরগি বাচ্চাকে খাওয়াবেন। ইনশাআল্লাহ মুরগি বাচ্চা সুস্থতা ফিরে পাবে এবং
মুরগি বাচ্চার গ্রোথ বেড়ে যাবে, কারণ আমাশা যখন হয় মুরগি বাচ্চা তখন খাবার দাবার বন্ধ করে দেয় এবং মুরগির দেখা যায় যে ওজন কমে যায়, শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ার জন্য দেখা যায় মুরগি দুর্বল হয়ে যায়। এজন্য আপনারা পাশাপাশি এনআরসিও দিতে পারেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ভিউয়ার্স, যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করুন, আমি রিপ্লাই দিব।